এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজ মাঠের মধ্যে চলে আসলাম। আপনারা কারণটা দেখেই বুঝতে পারছেন। এই যে আমার পিজির দানা, এই দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার দানা খুব সুস্থ আছে। দানার বয়স আপনার 20 দিন হয়ে গেছে। তো ঘাস মারা স্প্রে করতেছি। জমিতে যেহেতু কীটনাশক, বালাই মারা কীটনাশক চাষ প্রয়োগ করতেছে। এই যে আমার বাবা, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিল। প্রবাসে থাকার পরে এখন আবার সেই মাঠের কৃষিকাজের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে গেছে। তো এবছর আলহামদুলিল্লাহ আমাদের 4 পাখি থেকে 5 পাখি মতো পেঁয়াজ উৎপাদন লাগানোর পরিকল্পনা করা হয়েছে। দেখা যাক, আল্লাহর অশেষ রহমতে একটা ধাপ আমরা অতিক্রম করছি। দানার প্রসেস চলতেছে। তো যেহেতু আমাদের জেলাটা কৃষিভিত্তিক জেলাই বলা হয়, এখানে পাট, গম সবচেয়ে বেশি উৎপাদন করা হয়। পেঁয়াজ বর্তমানে রাজবাড়ী এবং ফরিদপুর অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ এই পেঁয়াজ এবং পাট, গমের চাষ করা হয়। তার থেকে সবচেয়ে জনপ্রিয় একটা উৎপাদন বলা হয় পেঁয়াজ উৎপাদন। পেঁয়াজ এই বীজ উৎপাদন করা থেকে শুরু করে চারা উৎপাদন এবং পেঁয়াজ উৎপাদন সবচেয়ে বেশি পরিমাণে এই রাজবাড়ী জেলাতে হয়ে থাকে। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী জেলা ফরিদপুর এবং পাবনাতেও প্রচুর পরিমাণে এই পেঁয়াজের উৎপাদন করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ পেঁয়াজের মজুতদাতা হিসাবে এই রাজবাড়ী এবং ফরিদপুর, পাবনা জেলাকে আখ্যায়িত করা হচ্ছে। তো আমার বাবা খুব সূক্ষ্মভাবে পেঁয়াজের বলতে গিয়ে আপনার পেঁয়াজের দানায় ওষুধ প্রয়োগ করছে। আর এখন আমাদের এই পেঁয়াজের দানায় পানি দেওয়া হবে। দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের দানা খুব সুস্থ সবল আছে, খুব সুন্দর, ভালোই লাগছে দেখে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো ভালো থাকেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। সঙ্গে থাকার জন্য সুন্দর সুন্দর ভিডিও পাবেন, এগ্রিকালচার এবং ব্লগ ভিডিও। আপনারা সাথেই থাকুন। রোহান, এই যে আমাদের ওয়াটার বয় যে পানি দিচ্ছে, এই হলো আমার পিজির দানা। এই যে দানায় পানি দিচ্ছে। 20 দিন পর একটা সেচ দিলাম, এই প্রথম সেচ।